মাত্র 3 দিনের মধ্যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে আনব্লক করতে বাধ্য হবে। যে মানুষটি তোমাকে এত ভালোবেসেছিল, যে মানুষটি তোমাকে নিজের মনের গভীরে সযত্নে বসেছিল, সে মানুষটি আজ তোমাকে ব্লক করে দিয়েছে। তুমি অনেক কান্নাকাটি করেছো, হাতে পায়ে ধরেছো, অন্য নাম্বার থেকে ফোন করে তাকে আনব্লক করার জন্য রিকোয়েস্ট করেছো, তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ডকে তার কাছে পাঠিয়েছো যেন তোমাকে আনব্লক করে দেয়। তোমার শত চেষ্টার পরেও কিন্তু সে মানুষটা নিজের জায়গাতেই স্থির রয়েছে, তোমার কোনো কথাকেই সে কানে নিচ্ছে না। এমতো অবস্থায় তুমি আমাকে প্রশ্ন করেছো, দাদা কি করা উচিত? যদি আমি আমার তরফ থেকে কোনোরূপ দোষ করে থাকতাম, সে মতো অবস্থায় সে মানুষটা আমাকে ব্লক করতো, তবে মেনে নিতাম যে না, আমার এই দোষের কারণে সে মানুষটা আমাকে ব্লক করেছে, আমার কোনোই দোষ নেই, তারপরেও সে মানুষটা আমাকে ব্লক করেছে। এই সিচুয়েশনে তোমাদের কি করণীয় সেই বিষয়ের ওপরই এই ভিডিওতে আমি তোমাদের অ্যাডভাইস দিতে চলেছি। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সাইকোলজিক্যাল কথা বলবো যার দ্বারা তোমরা এটা জানতে পারবে যে তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে কেন ব্লক করে। যে মানুষটা তোমাকে এত ভালোবেসেছিল, সে মানুষটাই কেন তোমাকে ব্লক করেছে, ব্লক করাকালীন তার মানসিকতা কেমন থাকে, তার মাথাতে কি সমস্ত ভাবনা কাজ করে, অলসো আনব্লকের উপায়। সাইকোলজি মতে যখন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ব্লক করে দেয়, ব্লক করাকালীন তাদের মাইন্ডসেট এমন থাকে যে তারা আগে থেকে জানে যে তাদের ব্লক করাকালীন আমাদের ওপরে কী ইফেক্ট পড়তে পারে। তারা জানে যে তারা ব্লক করবে, ব্লক করার পরে আমরা আমাদের তরফ থেকে সেই মানুষগুলোকে রিকোয়েস্ট করব, কান্নাকাটি করব, অসহায় হয়ে পড়বো যেন আমাদেরকে আনব্লক করে। আনব্লক না করার ফলে আমরা কান্নাকাটি করব, খাওয়া দাওয়া ছেড়ে দেবো, আমাদের বেঁচে থাকাটাই যেন দুষ্কর হয়ে যাবে। এ সমস্ত বিষয় কিন্তু তারা অলরেডি জানে, এবং তাদের এই জানার কারণেই কিন্তু তারা আমাদেরকে ব্লক করে দেয়, ইমোশনালি পেন দেয় ভালোবাসার সম্পর্কের মধ্যে সামনেকার মানুষটি। একটা বিষয় লক্ষ্য করে দেখেছো, তোমাদের সম্পর্কটার শুরুতে সে মানুষটার সঙ্গে তোমার কিন্তু অনেক সমস্যা হতো, ঝগড়া ঝামেলা, মান অভিমান, ভুল বুঝাবুঝি, বাট সে মতো অবস্থায় সে মানুষটা তোমাকে তো ব্লক করেনি। কেন করেনি জানো? তার কারণ হচ্ছে সে মানুষটা তোমাকে সে অবস্থায় ভালো করে জেনে উঠতে পেরেছিল না যে তুমি কেমন, তার প্রতি তুমি কতটা দুর্বল, এই সমস্ত বিষয় সে জানতো না। সেও ভয় পেত যদি তোমাকে অকারণে ব্লক করে দেয় তবে তুমিও তাকে ছেড়ে চলে যেতে পারো। বাট এই সম্পর্কটা যত পুরনো হতে শুরু করেছে, তুমি তোমার তরফ থেকে সে মানুষটার প্রতি তোমার ভালোবাসাকে উজাড় করে দিয়েছো, তোমার ভালোবাসাকে ভাষার দ্বারা ব্যক্ত করেছো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সব। এইভাবে যখন নিজেকে সে মানুষটার কাছে প্রেজেন্ট করেছো, সে মানুষটা ধীরে ধীরে তোমাকে পায়ের পাতা থেকে মাথার চুল অবধি বুঝে ফেলেছে। আজ সে মানুষটা জানে যে তুমি তার প্রতি কতটা দুর্বল, তুমি তার প্রতি কতটা অসহায় হয়ে যাবে যদি সে তোমাকে ব্লক করে দেয়। যার ফলে সে মানুষটা আজ সম্পর্কের মাঝে যদি সেও ভুল করে তারপরও সে তোমার ওপরে অভিমান করে, যদি তুমিও ভুল করো তারপরও সে তোমার ওপরে রাগ দেখায়। আর তোমাকে সঠিকভাবে চিনে ফেলেছে বলেই কিন্তু সে মানুষটা তোমাকে কারণে অকারণে ব্লক করে, কেননা সে জানে যে আমার এই ব্লক করার ফলে সে মানুষটার ওপরে কীরূপ ইফেক্ট পড়বে। এর পাশাপাশি সে মানুষটা এটাও জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তাকে ছেড়ে যাবে না, সে তোমার সঙ্গে যতই অমানবিক আচরণ করুক না কেন তারপরেও তুমি তার কাছেই থাকবে, কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। তুমি তোমার ভালোবাসাগুলোকে তার সামনে প্রকাশ করে দেওয়ার ফলে সে মানুষটা তোমার দুর্বলতা সম্পর্কে সব জেনে গেছে। যে জন্যই কিন্তু সে মানুষটা সম্পর্কের শুরুতে কোনো সমস্যা হলে পরে সে ব্লক করতো না, আজ সে মানুষটা তোমাকে কথায় কথায় ব্লক করে। এবার কথা হচ্ছে যে দাদা তবে আনব্লক হবো কীভাবে? দেখো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে যে ব্লক করেছে সম্পর্কটা শেষ করে দেওয়ার জন্য তা তো না, কেননা সে মানুষটাও তোমাকে ভালোবাসে। তবে কেন সে ব্লক করেছে? তার কারণ হচ্ছে সে মানুষটা জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো। সম্পর্কের মাঝে তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে নিজেকে বারবার তোমার ভালোবাসাকে প্রকাশ করার ফলে সে মানুষটা তোমাকে ইমোশনালি পেন দিয়ে থাকে, এবং ভালোবাসার সম্পর্কের মাঝে সামনেকার মানুষটাকে ইমোশনালি পেন দিতে কিন্তু সকলেরই ভালো লাগে। সে তোমাকে ব্লক করেছে, তুমি তাকে আনব্লকের জন্য রিকোয়েস্ট করছো, কান্নাকাটি করছো, যার ফলে সে কিন্তু একটা মানসিক সুখ আস্বাদন করছে যে সামনেকার মানুষটা আমাকে কতটা ভালোবাসে। জাস্ট 1 সেকেন্ডের জন্য তুমি রিয়েলাইজ করো যে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে একই রকমভাবে ব্লক করে দিয়েছো, আর সে মানুষটা তোমাকে আনব্লকের জন্য রিকোয়েস্ট করছে, কান্নাকাটি করছে। এসবের ফলে সেই মানুষটার প্রতি তোমার যেহেতু এই ভাবনাটা দৃঢ় হবে যে হ্যাঁ, পৃথিবীতে এমন একজন আছে যে মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসে, তার পাশাপাশি সেই মানুষটা যে তোমাকে তোষামত করছে সেই তোষামতওয়ালা ব্যবহারটা কিন্তু তোমার ভালো লাগবে। যে ব্যবহারটা কিন্তু তোমাকে সুখ দিবে,
তুমিও সেই মানুষটার প্রতি ইমোশনালি অত্যাচার করবে। আর এখন সে মানুষটাও তোমার প্রতি এটা করছে, কেননা তার মাথায় দৃঢ় বিশ্বাস রয়ে গিয়েছে তোমাকে নিয়ে যে তুমি কোনো মতেই তাকে ছেড়ে যাবে না। তার ব্লকের ফলে তোমার উপরে কী ইফেক্ট পড়তে পারে, তুমি কান্নাকাটি করবে অলরেডি যেগুলো করছো। এবার কথা হচ্ছে এই সমস্ত বিষয় থেকে রেহাই পেতে গেলে, আনব্লক হতে গেলে প্রথমত তার মাইন্ডসেটকেই চেঞ্জ করতে হবে। হিউম্যান সাইকোলজি অনুসারে সেই মানুষটার তোমার সম্পর্কে যে মাইন্ডসেটটা আপাতত তৈরি হয়ে রয়েছে, সেই মাইন্ডসেটটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে হবে। আর তার জন্য তোমাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে। যারা এই যে 3 দিনের মাঝে সে মানুষটার দ্বারা আনব্লক হতে চাইছো, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যাদের মাঝে ধৈর্য রয়েছে, যারা ধৈর্যশীলতার পরিচয় দিতে পারবে, তারাই কিন্তু আমার এই ভিডিও দ্বারা উপকৃত হবে। কেননা তোমার ভালোবাসার মানুষটাকে তুমি এত ভালোবাসো যে তার সঙ্গে একদণ্ড কথা না বলে থাকতে পারছো না। বাট এখানে তোমাদেরকে বলবো, সে মানুষটার সঙ্গে তোমাদেরকে 3 থেকে 7 দিন কথা না বলে থাকতে হবে। যারা তাদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে 3 থেকে 7 দিন কথা না বলে থাকতে পারবে, নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তারাই আমার ভিডিও দ্বারা সম্পূর্ণরূপে লাভবান হবে। আর যাদের মাঝে এই বিষয়ে ধৈর্য নেই, তারা ভিডিওটিকে এখানে স্কিপ করতে পারো। তার ব্লক করার পর এবার তুমি সম্পূর্ণরূপে সাইলেন্ট হয়ে যাবে। জানি তোমার খুবই কষ্ট হচ্ছে, তুমি সে মানুষটার সঙ্গে কথা না বলে থাকতে পারছো না, বাট একটা কথা সর্বদাই খেয়াল রাখবে, সে মানুষ তার সঙ্গে কথা না বলে থাকতে না পারার পরও সে মানুষটাকে যখন রিকোয়েস্ট করছো, তার রিকোয়েস্টের ফলে সে মানুষটা তোমাকে কি আনব্লক করছেই না, বরং তোমার সঙ্গে পাশবিক আচরণ করছে, অমানবিক ব্যবহার করছে, যার ফলে তোমার আত্মসম্মান কিন্তু তার কাছে কমে যাচ্ছে। তাই আমি তোমাকে বলবো, সাইলেন্ট হয়ে যাও, দাঁতে দাঁত কামড়ে চুপ থাকো। সে মানুষটাকে এটা দেখাতে হবে যে তোমাকে নিয়ে তার মাথাতে যে ভাবনাটা সৃষ্টি হয়েছে, তার মাইন্ডসেটটাকে সম্পূর্ণরূপে ভেঙে দিতে হবে। তুমি তাকে এটা দেখাবে যে আমিও তোমাকে ছাড়া থাকতে পারি। এতকাল অবধি তুমি কিন্তু চেষ্টা করেছো, যখন এর আগে সে তোমাকে ব্লক করেছে, তুমি তোমার তরফ থেকে বারবার রিকোয়েস্ট করার ফলে সে তোমাকে আনব্লক করতো, বাট একটা সময় পর তোমার সেলফ রেসপেক্ট অনেকটাই ডাউন হয়ে গেছে, তোমার আত্মসম্মান তোমাকে দংশন করছে যে বারবার আমি কেন সে মানুষটাকে রিকোয়েস্ট করব। অনেক চেষ্টা করেছো সে মানুষটার সঙ্গে কথা না বলে থাকার, বাট পারোনি। বাট এবার তোমাদেরকে পারতে হবে। তার কারণ হচ্ছে এবার আমি তোমাদেরকে পরিচালিত করছি। তোমার মনের মাঝে আগুন জ্বালাও যে না, আমি সেই মানুষটার সঙ্গে কথা বলবো না, সে মানুষটাকেও আমার কাছে নত হয়ে দেখাবো। কেননা আজ সম্পর্কটার মধ্যে আমি কোনো দোষ করিনি, বারংবার সে মানুষটাই দোষ করবে। আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও সে মানুষটা আমার উপরে অমানবিক আচরণ করবে, আমাকে ব্লক করে দেবে। কেন? সে মানুষটাকে কি শুধু আমি ভালোবাসি? সে মানুষটাকে আমাকে ভালোবাসে না। যখন তোমার মনের মাঝে তুমি এরকম করে ভেবে নিজের ভিতরকার আগুনটাকে জ্বালাবে, তখন দেখবে ভিতর থেকে তুমি একটা শক্তিকে আস্বাদন করতে পারছো। কেননা নিজের ভ্যালুকে কমিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সে মানুষটার কাছ থেকে তুমি যদি আনব্লকও হও, সেই আনব্লক হওয়ার মধ্যে তুমি সেই সুখটা পাবে না। আর সেই আনব্লকের টাইমটাও কিন্তু খুব কম হবে। টেম্পোরারি সময়ের জন্য সে মানুষটা তোমাকে আনব্লক করবে, আবার কয়েকদিনের মধ্যেই সেই মানুষটা তোমাকে ব্লক করবে। তাই তোমার তরফ থেকে এমন কাজ করতে হবে যেন সে মানুষটা তোমাকে এবার আনব্লক করার পাশাপাশি আগামীতে ব্লক করার আগে 10 বার ভাবে। তার জন্য তোমাকে একদম সাইলেন্ট হয়ে যেতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে। শুধু যে সেই মানুষটাই তোমার জীবনের একমাত্র অংশ তা কিন্তু না, তোমাকে তোমার ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সকলের সঙ্গে সময় কাটাতে হবে। সে ব্লক করাকালীনও তোমাকে এমন একটা ভাব দেখাতে হবে যে তার ব্লকের কোনো ইফেক্ট তোমার উপরে পড়েনি, তোমার দৈনন্দিন জীবন বেশ ভালোভাবেই কাটছে, তুমি হই হুল্লোড় করে কাটাচ্ছ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে, তোমার পড়াশোনা খেলাধুলা সব কিছুই একই রকম রয়েছে, তার ব্লক তোমার উপর তেমন কোনো ইফেক্টই ফেলেনি। যখন সে মানুষটা তোমাকে এরূপ অবস্থায় দেখবে, তখন সে মানুষটাই কিন্তু চমকে যাবে। সে মানুষটা ভাবতে বাধ্য হবে যে আমি তো কখনো ভাবতেই পারিনি সে মানুষটা আমাকে ছাড়াও এরকমভাবে থাকতে পারে। কেননা বরাবরই কিন্তু সে মানুষটা ব্লক করার পরে তোমাকে এভাবে দেখে এসেছে যে তুমি কান্নাকাটি করছো, রিকোয়েস্ট করছো, অন্য কোনো নাম্বার থেকে তাকে ফোন করছো। আর যখন তুমি নিজেকে এইভাবে প্রেজেন্ট করবে, তখন সে মানুষটা অবাক হয়ে যাবে, তার মাথায় বাজ ভেঙে পড়বে। তখন সে মানুষটা নিজের ভুলকে অনুভব করবে তথা তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে, তেমন সে মানুষটা তোমাকে আনব্লক করতে বাধ্য হবে।